কায়দা করে সাক্ষ্যর মায়ের মন জিতে নিল ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিলের বান্ধবীরা আর ঝিলের দিদি সবার জন্য তত্ত্বের জিনিস নিয়ে এসেছে, আর সাক্ষ্য আর ঝিলের জন্য নিয়ে এসেছে ফুলশয্যার তত্ত্ব। সেগুলো দেখার পর থেকেই সাক্ষ্যর জেঠিমা আর কাকিমারা অনেক খারাপ কথা বলতে থাকে। তারপর শুরু করে দেয় শতরূপা আর বলে, তোরা ভাবলি কি করে এত কম দামি জিনিসপত্র আমরা পরব? সেটা কোনোদিনও হবে না, বুঝলি তো? আমরা কোনোদিনও এইসব সস্তা জিনিসপত্র পরব না। তখন মিলি বলে, দেখো আমাদের তো দেওয়ার কর্তব্য, তোমরা যদি না পড়ো তাহলে আমাদের কিছু বলার নেই, পড়লে ভালো লাগতো, এই আর কি। এরপরে সাক্ষ্য এসে গেলে সাক্ষ্য তখন বলে, আমি নিশ্চয়ই পড়ব, তোমরা এত ভালোবেসে যত্নে আমাদের জন্য কিছু নিয়ে এসেছো আর আমরা পড়ব না, সেটা কি হতে পারে বলো? সাক্ষ্যর মা তখন বলে, আমার ছেলে কখনোই এই জিনিসগুলো পরবে না, ও ব্র্যান্ডেড জিনিস ছাড়া কখনোই পরে না। সাক্ষ্য বলে, মা আমি পরবো কি পরবো না সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি কেন এসবের মধ্যখানে ঢুকছো আমি তো বুঝতে পারছি না। ওরা এত যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে জিনিসগুলো নিয়ে এসেছে, মুখের ওপরে কি কেউ বলে পরবো না? তুমি এগুলো নিয়ে রেখে দিতে পারতে, পড়তে কি পড়তে না সেটা সম্পূর্ণ পরের ব্যাপার। সবসময় যদি কিছু মানুষকে অপমান করে যাও তাহলে সেটা কেমন লাগে? এরপরেই সাক্ষ্যর বাবা বলে, আসলে এই বাড়ির মানুষগুলোর সমস্ত দিক শূন্য হয়ে গেছে, তারা যাকে যা খুশি তাই বলছে, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে, কোনোদিনও তো এরকমটা দেখিনি। এরপরেই শতরূপা বলে, দাদা এই বাড়ির কোনো বউ বস্তি থেকে উঠে এসেছে কিনা আমার তো জানা নেই, তো এই জিনিসটা তো হবেই তাই না? সাক্ষ্য তখন বলে, আচ্ছা বউটা তো আমার, আর ও বস্তিতে থাকে কি অন্য কোথাও থাকে সেটা জেনে কি হবে? ও আমাদের বাড়িতে থাকবে, ও আমার স্ত্রী, তো সেটাই তোর সব থেকে বড় পরিচয় হওয়া উচিত। কিন্তু না, ও কোথায় থাকতো কি করতো সেসব নিয়ে তোমরা বেশি মাথা ঘামাচ্ছ। বলতে বলতে ঝিল চলে এসেছে আর বলে, আরে তোরা কখন আসলি? একবারও তো ডাকলি না আমাকে। দিদি তুই ভালো আছিস? তোর মা কোথায়? তখনই মিলি বলে, মাকে তো আর নেমন্তন্ন করা হয়নি রে, তাই মা আসতে পারিনি, আমরাই এসেছি, আমরা এগুলো দিয়েই চলে যাব। তোরা সাক্ষ্যবাবুর ফুলশয্যার তত্ত্ব আর বাড়ির সবার জন্য যতটুকু সাধ্যমতো পেরেছি নিয়ে এসেছি। এরপরে সাক্ষ্যর মা বলে, ওগুলো নিয়ে যাস, কারণ আমরা ওগুলো পরবো না। ঝিল তখন বলে, কেন পরবেন না কেন? আর তার থেকেও বড় কথা, এই জিনিসগুলো তো নতুন জিনিস, আমার মা দিদি নিশ্চয়ই অনেক কষ্ট করে টাকা দিয়ে এই জিনিসগুলো কিনে এনেছে, আর সাথে রয়েছে অনেক ভালোবাসা। অসুবিধার কি হয়েছে জিনিসগুলো? এগুলো একদম কি খারাপ? তেমন তো নয়, পরার মতনই তো। শতরূপা বলে, এই শোন ঝিল, আমরা না কখনোই এরকম পোশাক পরিনি আর পরবও না। ঝিল বলে, পরনি তো কি হয়েছে, এইবার পরবে, একবার পরেই তো দেখো, অসুবিধা হবে না আশা করছি। কিন্তু তারা বারবার করে পরবে নাই বলতে থাকে। সুদর্শনা বলে, বুঝতে পারি না যে কেন মানুষকে এভাবে এরা ছোট করে। সাক্ষ্যর বাবার জন্য যেই তত্ত্বটা নিয়ে এসেছিল, সুদর্শনা বলে, বড়দা এটা আপনার জন্য নিয়ে এসেছে, আপনি পড়বেন তো? তখনই সাক্ষ্যর বাবা বলে, নিশ্চয়ই পড়ব, কিন্তু এটা আগে ঝিলকে আমার হাতে তুলে দিতে হবে। তখনই ঝিল বলে, নিশ্চয়ই দেব, কিন্তু আমি একটা কথা বলি, তোমরা যখন আমাদের দেওয়া জিনিসগুলো পড়ছো না, তখন আমরাও আমি তোমাদের বাড়ির দেওয়াই যে গয়নাগুলো পরবো না। এই বলেই সমস্ত গয়না খুলতে শুরু করে দেয়। সাক্ষ্যর মায়ের সামনেই ঝিলের বাড়ির লোক সমস্ত তত্ত্বগুলো হাতে তুলে নেয় আর সেগুলো নিয়ে ফিরে যাবে বলে, আর ঝিলও এদিকে সমস্ত গয়নাগাটি খুলতে শুরু করে দিয়েছে। সাক্ষ্যর মা তখন বলে, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? নতুন বউ, আমার ছেলের মঙ্গল অমঙ্গল বলেও তো একটা ব্যাপার আছে, আর তুমি সমস্ত গয়না খুলে ফেলছো। ঝিল তখন বলে, এগুলো রেখেই বা কী করব? না আপনি তো আমাদের দেওয়া জিনিসগুলো পরবেন না, তো আমি বা তোমাদের দেওয়া জিনিসগুলো কেন পরতে যাব? তখনই সাক্ষ্য বলে, ঠিকই তো, যদি আমরা ওদের বাড়ির দেওয়া জিনিস না পড়ি, ওই বা পড়বে কেন? বিয়ের নিয়মকানুনগুলো তো তোমরাই ঠিক করে মানতে চাইছো না, আবার ঝিলের ওপরে রাগারাগি করছো। সত্যি তোমরা পারোও বটে, কি যে করো বুঝে উঠতে পারি না, সব কিছুই কেমন যেন ধোঁয়াশা। তখনই ঝিল বলে, ঠিক আছে আমি এক একটা করে গয়না খুলে দিয়ে দিচ্ছি, আর শোন তোরা এই সমস্ত ড্রেসপত্র নিয়ে চলে যা। এরপর শতরূপাকে সাক্ষ্যর মা জিজ্ঞেস করে, কি করবো বলতো মেজো, এই মেয়েটা যাতায়াত শুরু করেছে। শতরূপা বলে, দিদি একে কোনো ভরসা নেই, একটু পরে আমাদেরই আত্মীয় স্বজন লোকজন গেস্টরা আসতে শুরু করে দেবে, তারা যদি আমাদের বাড়ির বউকে এরকম দেখে
বুঝতে পারছো তো আমাদের মান সম্মান কতটা চলে যাবে, ওর না হয় কিছু যাবে না। সাক্ষর মা বলে, ঠিকই বলেছিস, সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য, এই মেয়েটা আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে, ভালোই লাগছে না কিছু। তখন ঝিলের বন্ধুরা তত্ত্বগুলো নিয়ে ফিরে যাবে বলে ঠিক করেছিল। এরপরেই সাক্ষর মা বলে, মেজো ওদেরকে বারণ কর ওগুলো নিয়ে যেতে, ওগুলো রাখতে বল, আর আমরা পড়ব। ঝিল তখন বলে, সময় বিশেষে বলছো পড়বে, পরে নিয়ে গিয়ে ফেলে দেবে, তেমনটা যেন না হয়। তোমরা এক একটা করে সমস্ত তত্ত্ব নেবে এক একজন, আর আমি একটা একটা করে গয়না পরব। এরপরেই প্রথমেই সাক্ষর মাকে নমস্কার করে প্রথমেই শাড়িটা তুলে দেয় আর বলে, এতে অনেক ভালোবাসা আছে, সম্মান আছে তোমার প্রতি আমার, তুমি পরলে আমার খুবই ভালো লাগবে, এইটুকুই চাওয়া, আর কিছুই নেই। এরপর সবাইকে জিনিস দিতে থাকে। তিতির তখন বলে, আমি না এরকম সস্তা জিনিসপত্র পড়ি না। ভ্রমর বলে, পড়বি না, জিনিসটা নে এখন, বুঝেছিস, সব জায়গায় সব কথা বলতে নেই, তো কিচ্ছু দেখছি কাণ্ডজ্ঞান নেই। এরপরেই ঝিল তখন বলে, পড়বে না কেন, অসুবিধার কি রয়েছে, তুমি যে সমস্ত জিনিসপত্র পড়ো সেরকমই, হয়তো একটু কম দামি হবে, কিন্তু তাতে কি যায় আসে, জিনিসটা তো ভালোবেসে দেওয়া হয়েছে। সাক্ষ্য বলে, ওরা কখনোই বুঝবে না, তুমি ওদেরকে বাদ দাও ঝিল, বাড়ির আরও সবাই আছে, তুমি তাদের হাতে তুলে দাও। এরপর মেজোমামুকে বলে, মেজোমামু তুমি পড়বে তো? মেজোমামু বলে, পড়বো, নিশ্চয়ই পড়বো। এরপর সবার হাতেই তুলে দেয় আর সবাই জিনিসগুলোকে নিয়ে ঘরে চলে যায়। তখনই সাক্ষর মা বলে, সত্যি এই মেয়েটা পারেও বটে। সাক্ষর বাবা বলে, ঝিল তুই কিন্তু বেশ বুদ্ধি করে সব দিক সামলে নিচ্ছিস, আর এটাই কিন্তু আমার খুব ভালো লাগছে, এইভাবেই চালিয়ে যা, তাহলেই তো খুব মজা হবে। এরপর দর্শনা বলে, সত্যি ঝিল, যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে দেখিয়ে দিয়েছো, তোমাকে একটা স্যালুট তো করতেই হয়। আর সাক্ষ্যও বুঝতে পারে ঝিল যেটা করেছে সেটা একদম ঠিক করেছে, এইভাবেই বাড়ির মানুষগুলোকে শেখানো উচিত।